রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। ইসলামিক এইচডি মিডিয়া, সুন্নাতের সত্যবাণী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا بين الماء والطين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آل سيدنا কোথায় রইলেন ওগো মায়ার নবীজি আমাদেরকে
छड़िया अपनी बीने की लब होवे ए धोराते बाचिया अल्लाहुम्मा मरहबा मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह अमा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह अमा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु नूर हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुरे ला इलाहा जिकिर करो मोमिनगण जिकिरे मौजैया मन जिकिर करो मोमिनगण जिकिरे मौजैया जिकिरे হয় दिल रोशन তোমার जिकिरे হয় ইমানের সাথে হয় মরণ লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 मरहबा अल्लाह अल्लाह प्रेमेर दोरी बंदोरे मदीनार शाने अल्लाह 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 प्रेमेर दोरी बंदोरे मदीनार शाने मानुष बानाइलेन अल्लाह मानुष बानाइलेन अल्लाह प्रेमेर कारणे प्रेमेर दोरी बंदोरे मदीनार शाने अल्लाह 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 বানায়াছেন আসমান আর জমিন বানায়াছেন রাত্র আর দিন হাবিবকে বানায় আল্লাহ হাবিবকে বানায় আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বন্দরে মদিনার শানে আল্লাহ 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 مرحبا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা কর্ম ব্যস্ততা বলেন যত ধরনের ব্যস্ততা সকল ব্যস্ততা থেকে বিরত রেখে
অসুখ বিসুখ থেকে হেফাজত করে। দেখেন, আপনি যদি এই মুহূর্তে হবিগঞ্জ সদর হসপিটালে যান, সেখানে দেখবেন অনেক ধরনের রোগী, কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো ডায়রিয়া, কারো মাথার মধ্যে সমস্যা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের রোগী আছে কিনা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুস্থ রূপে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এর জন্য মহব্বত নিয়ে জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যার কারণে আমরা হায়াত পাইলাম, মওত পাইলাম, দুনিয়া পাইলাম, খাবার পাইলাম, গোটা পৃথিবীর যা কিছু আমরা নিয়ামত ভোগ করতেছি যার কারণে পাইলাম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত ভাগ্যবান, কত ভাগ্যবান, সৌভাগ্যবান করে পাঠিয়েছেন। দেখেন, আপনি যদি হযরত আদম আলাইহিস সালাম হইতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যত উম্মত মানে আদম নবী থেকে আমাদের নবীর উম্মত, যতগুলো নবীর উম্মত রয়েছে সকল নবীর একটা লিস্ট তৈরি করেন। আর যদি যাচাই করতে যান তাহলে হবে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তার জন্য আবার শুকরিয়া জানাই সবাই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখানে ওয়াজ করতে আসিনি, মূলত আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আমি ওয়াজের যোগ্য না। হুজুর আজকের মাহফিলের প্রধান অতিথি আসার আগ পর্যন্ত কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কথা বলবো একটু নসিহত সম্পূর্ণ কথা বলবো। আমরা এখানে আসতে পেরেছি, এই আসার যে তৌফিকটা কে দিয়েছেন? আমাদের খাবারের ব্যবস্থা কে করে দিয়েছেন? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ যদি সব কিছু দেয়, আমরা মানুষের পেছনে কেন ছুটাছুটি করি? টাকার জন্য, পয়সার জন্য বলেন, ধন সম্পদ যা কিছু বলেন, এমপির পেছনে গিয়ে দৌড়ায়। এমপি সাহেব আমাদের গ্রামের মধ্যে একটা মসজিদ হবে, মাদ্রাসা হবে, এটা বাদ দিলাম, মাদ্রাসা মসজিদের জন্য যেতেই পারে। এমপির পেছনে, চেয়ারম্যানের পেছনে যুগের মতো পিছু লেগে থাকে। কিসের জন্য? কিছু টাকা পাবে, ঠিক কিনা? কিছু টাকা পাওয়ার আশায় দিন রাত এমপির পেছনে দৌড়ায়, চেয়ারম্যানের পেছনে দৌড়ায়। একটু ভেবে দেখেন, আপনি ওই এমপি কে খুশি করার জন্য আপনার নিজের জীবনটা দিয়ে তাকে চেষ্টা করে যাচ্ছেন। আমার কোন কাজটায় আমার এমপি খুশি হবে, আমার কোন কাজটায় চেয়ারম্যান সাহেব খুশি হবে, আর খুশি হয়ে আমাকে কিছু বকশিশ দান করবে, ঠিক কিনা? আমার বন্ধুর গভীর মনোযোগ। এমপি চেয়ারম্যানের পেছনে মানুষ দৌড়ায় স্বার্থের জন্য, কিছু পাওয়ার জন্য। কিন্তু যিনি আপনাকে এত কিছু দিয়ে রেখেছেন, আপনি না চাইতে আপনাকে দিয়ে রেখেছেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনার শরীরের মধ্যে একটা দুইটা নয়, হাজার হাজার নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। সে আল্লাহ এত কিছু দিয়েছেন, আপনি ওই আল্লাহর জন্য কি করেছেন? আমার যুবক ভাইরা চিন্তা করে দেখেন, একটু চিন্তা করলে আমরা খুঁজে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তার বিন্দু মাত্র আমরা আদায় করছি না। আমার আল্লাহ কোরআনে বলে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে পাঠিয়েছি শুধু জিন ও ইনসান, জিন এবং মানুষকে পাঠিয়েছি শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার ভাইরা, বাবারা, গভীর মনোযোগ একটু চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আর আমরা
কতটুকু ইবাদত করতে পেরেছি একটু চিন্তা করে দেখেন। হুজুর যদি কোন যুবককে বলে ভাই আমার আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, চলে আসো মসজিদে চলে আসো, যুবক ভাই বলে আমার ফ্রেন্ডটা ভালো না, হুজুর প্রস্রাব করেছিলাম পানি নেই নাই, কেমন মুসলমান দেখেন। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কোনো কিছু বানিয়ে বলছি না, সত্য যেটা সেটা বলছি। আমি একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হুজুর যদি বলেন ভাই আমার মসজিদের পাশ দিয়ে আপনি যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আসুন নামাজটা পড়ে যান, হুজুরকে জবাব দে হুজুর সামনে আমার একটা বড় ইম্পর্টেন্ট কাজ, এই কাজটা করে আমি নামাজ আদায় করে নেব। ও আমার ভাইরা, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। দুনিয়ার মধ্যে আমরা আর একটা সেকেন্ড বাঁচবো, একদিন বাদ দিলাম, 1 ঘন্টা বাদ দিলাম, একটা সেকেন্ড বাঁচবো, এই ধরনের কথা আমরা কখনো বলতে পারবো না। কথা কোন ঠিক কি না? যদি একটা সেকেন্ড আপনি বাঁচবেন না এটাই মনে করে থাকেন, তাহলে আপনি কিসের নেশায় পড়ে রয়েছেন? কিসের নেশায় পড়ে রয়েছেন? শুধু টাকা 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 ছাড়া আর কিছু বুঝেন না, সব সময় শুধু টাকা নিয়ে ব্যস্ত। একটা বাড়ি বানিয়েছি 10 লক্ষ টাকা দিয়ে, আহারে অমুকের বাড়িটা দেখতে কত সুন্দর, কত সুন্দর ডিজাইন, ওই রকম বাড়ি যদি আমি কি বানাতে পারতাম জীবনটা বড় সার্থক মনে হতো। এরকম মানুষ আমাদের মধ্যে আছে কিনা নাই? এক ব্যক্তি অনেক বড় লোক, টাকা পয়সা আছে, হাতের মধ্যে একটা সুন্দর স্মার্টফোন। রাস্তা থেকে আরেকজন বলতেছে আহা লোকটার কত সুন্দর পোশাক, কত সুন্দর ড্রেস, হাতে কত সুন্দর একটা মোবাইল ফোন। যদি এরকম একটা মোবাইল ফোন আমার হতো, নিজেকে আমি ধন্য মনে করতাম। এই লোকটাই কথা বলে সামনে গিয়ে, একটু সামনে গিয়ে দেখে আরেকটা লোক বসে বসে ভিক্ষা করতেছে। এবার ওই লোকটা মনে মনে চিন্তা করলো, হারে আমি এতক্ষণ কি ভেবেছিলাম, আমার হাতে তো একটা ছোট্ট ফোন রয়েছে, ওই লোকটা তো ভিক্ষা করতেছে, তার কাছে তো কোনো ফোন নাই, সেও তো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, মানুষের সাথে যোগাযোগ করতেছে। না না আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো রয়েছি। ভিক্ষুক ব্যক্তিটা হঠাৎ করে দেখে তার মতো আরেকজন লোক দুইটা জুতা, সুন্দর দুইটা জুতা পায়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ভিক্ষুক মনে মনে চিন্তা করল, আহা যদি কিছু টাকা বেশি কেউ আমাকে দিয়ে দিত, আমি সুন্দর দুইটা জুতা ব্যবহার করতে পারতাম, অনেক ভালো লাগতো, নিজেকে গর্বিত মনে করতাম। ওই ভিক্ষুক ছিল নামাজি। ভিক্ষুক নামাজের মধ্যে গিয়ে দেখে এক ব্যক্তি লোক, একটা লোক হাঁটু পর্যন্ত তার ময়লা ভরা, পেক ধুলাবালি তার হাঁটু পর্যন্ত ভরা, মসজিদের সেই পানি দিয়ে পরিষ্কার করতেছে, তার দুইটা জুতা পর্যন্ত নাই। ভিক্ষুক লোকটাকে বলে, আল্লাহ এতক্ষণ আমি কি ভেবেছিলাম, আমি তো ওই লোকটার চাইতে আরো বেশি ভালো আছি, তার তো দুইটা জুতা কেনার সামর্থ্য নাই, তার চাইতে অনেক ভালো আছি। যেই ব্যক্তি ধুলাবালু পরিষ্কার করে ওই ব্যক্তি ভিক্ষুকের দিকে থাকে, বলে আহারে তার দুইটা জুতা রয়েছে, আমার তো দুইটা জুতাও নাই, দুইটা জুতা যদি হতো তাহলে আমার অনেক ভালো হতো, গরমের মধ্যে স্বস্তিতে হাঁটতে পারতাম, কোনো সমস্যা হতো না। আমার বন্ধুরা গভীর মনোযোগ,
কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, যদিও একটা ঘটনা, এটা থেকে শিক্ষা নেওয়ার আমাদের অনেক কিছু রয়েছে, কথা কোন ঠিক কিনা। একটু পরে যখন ওই ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখে, হঠাৎ করে দেখে একটা ব্যক্তি রাস্তার মধ্যে পড়ে রয়েছে, ভিক্ষা করতেছে, তার দুইটা পায়ের মধ্যে একটা পাও নাই। ওই ব্যক্তি বাহিরে গিয়েছিল, আমার মসজিদের ভেতরে এসে সিজদায় পড়ে গেল, আল্লাহ ও মাবুদ, তোমার কাছে শুকরিয়া জানাই, আমার দুইটা পা রয়েছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক, আমি আর কিছু তোমার কাছে আমি আর চাই না। সুবহানাল্লাহ, আসতে বলবেন। আমরা যত চাই, যত পাই ততই চাই। একজন দোকানদার যদি তার লাভ হয় দৈনিক 10,000 টাকা, সে চিন্তা করে দোকানটা কি করে আরো বাড়ানো যায়, আরো বেশি ইনকাম করা যায়। ও ভাই, ও যুবক, কি নিয়ে পড়ে রয়েছো? দুনিয়ার সম্পদ অর্ডার করতেছো, আখিরাতের সম্পদ কি করতেছো? আখিরাতের সম্পদ কি অর্জন করেছো তুমি, যেই সম্পদ নিয়ে তুমি জান্নাত কিনতে পারবা? জান্নাতে কিনার জিনিস? আপনি আমি জান্নাত কিনতে পারবো? আপনি আমি কেন, গোটা পৃথিবী যদি 7 বার বিক্রি করা হয়, জান্নাতের একটা ইটের দামও হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই তামাম দুনিয়াটা 7 বার বিক্রি যদি করা হয়, 7 বার বিক্রি করা হলো, জান্নাতের একটা ইটের দাম হবে না। সেই জান্নাত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কি করে দেবেন? কি করে দেবেন? আমরা আমল করে যেতে হবে। কি করে যেতে হবে? এই দুনিয়ার মধ্যে আমরা রয়েছি, বেশি দিন না, কিছু দিনের জন্য দুনিয়ার মধ্যে এসেছি। একজন হুজুর আলোচনা করেছেন, আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য কি শস্য ক্ষেত বাগান, যেমন ফসল ফলাবেন তেমন আপনি ফল পাবেন। আপনি যদি ক্ষেত রোপণ করে চলে আসলেন, সার দিলেন না, পানি দিলেন না, কিছুই দিলেন না, বৈশাখ মাসের মধ্যে আপনি যদি ধান কাটতে যান, সেখানে কোনো ধান পাওয়া যাবে? কথা কন না। ধান কাটতে পারবেন? পাবেন না। কেন না? আপনি জাস্ট রোপণ করেছেন, কিন্তু তার পরিচর্যা করেন নাই। এই দুনিয়ার মধ্যে এসেছি কিছু দিনের জন্য, আখিরাতের একটা দিনও আমরা দুনিয়ার মধ্যে নাই। আখিরাতের দিনগুলো এত বড় বড় হবে, উলামায়ে কেরামগণ বর্ণনা করেন, আখিরাতে একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। আমার বন্ধুরা, কবরে আপনার কেউ সাথী হবে না, হাসরেও আপনার কেউ সাথী হবে না, মিজানেও আপনার কেউ সাথী হবে না, ফুলসিরাতেও আপনার কেউ সাথী হবে না। যুবক ভাইরা, এখনো সময় আছে, অতীতে কি করেছিস সব ভুলে যাই। আসুন না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে ক্ষমা চাই, 2টা হাত তুলে দোয়া করব, আল্লাহ ও মাবুদ, জীবনে কত গুনাহ করেছি, জানা অজানা, গোপনে প্রকাশ্যে কত গুনাহ করেছি গো মাবুদ। ও গো আল্লাহ, আমার গুনাহগুলি মাফ করে দাও। যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আমার আল্লাহ বলে, আমার বান্দা আমার কাছে চেয়েছে, আমি লজ্জিত, আমার বান্দাকে আমি ফিরাইয়া দিব না। ও বান্দা শুনে রাখ, ও ফেরেশতারা শুনে রাখো, সাক্ষী থাকো আমার এই বান্দাকে, তার জীবনের যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ মাফ করে দিলাম। একটা গুনাহ ব্যতীত, সেটা হচ্ছে শিরিক। শিরিক গুনাহ আমার আল্লাহ কখনো মাফ করেন না।
বন্ধুরা বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না, কিছুদিনের জন্য আসছি, আবার কবরে চলে যাব। সেখান থেকে আমাদের চিরস্থায়ী জীবন শুরু। কবর থেকে আমাদের জীবন শুরু, যেখানে আর কোনো মৃত্যু নাই। নাকি আছে? আর কোনো মৃত্যু নাই। দুনিয়ার মধ্যে থেকে চলে গেলে আপনার মৃত্যু শেষ, আর মৃত্যু নাই। সেখানে আপনি যুগের পর যুগ, যুগ নয়, বছরের বছর, লক্ষ লক্ষ কোটি কোটি, অর্থাৎ কোনো হিসাবে নাই। আপনার কোনো হায়াতের কোনো সীমারেখা নাই। আপনি আমি কবরের মধ্যে গেলে কয়টা প্রশ্ন করা হবে সবাই জানি, ঠিক কিনা? জানি কিনা? প্রত্যেকটা মুসলমান জানে যে কবরের মধ্যে গেলে পরে আমাদের কয়টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? কয়টা? ছোট বাচ্চারাও জানে, মক্তবে যারা পড়ে তারাও জানে কবরে গেলে কয়টা প্রশ্ন করা হবে। দেখেন, আপনাদের মসজিদের মধ্যে প্রতি শুক্রবার যে সচরাচর যে আলোচনা করা হয়, সেই আলোচনা আমি করছি। কেন করছি? আমার বিশ্বাস, যদি আজকের মাহফিলে আমার কথাগুলোর উসিলায় কয়েকটা মানুষ অন্তত যদি নামাজি হয়ে যায়, সেটা আমি সার্থক। আমার আলোচনা, আমার কথা বলাটা সার্থক। বড় বড় উলামায়ে কেরামগণ রয়েছেন, যিনি পূর্বে আলোচনা করেছেন, তিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আপনারা মুগ্ধ, আমি নিজে মুগ্ধ। খুব সুন্দর আলোচনা করেছেন। আবার যার অপেক্ষা আমরা রয়েছি, যিনার অপেক্ষায়, আল্লাহু আকবার কাবীরা, উনার আলোচনা শুনলে আর অন্যদিকে চোখ যায় না। এত সুন্দর আলোচনা করেন। আমরা দোয়া করি আল্লাহ যেন উনি যে সুন্নিয়তের খেদমত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হায়াত যেন বাড়িয়ে দেন। কন্যা আমিন। উনার দ্বারাতে আমরা যে সুন্নিয়তের খেদমত পাচ্ছি, সবাই দোয়া করবেন। উনি জানে সবাই যে জামিয়া মুতিনিয়া দাখিল মাদ্রাসা একটা রয়েছে, উনার পরিকল্পনা একটা কামিল পর্যন্ত নেবে। বলেন আল্লাহু আকবার। তো বলতেছিলাম, দুনিয়ার মধ্যে আমরা বেশি দিন থাকবো না, আখিরাতে চলে যেতে হবে। সর্বপ্রথম আখিরাতের সর্বপ্রথম স্তর হচ্ছে আলামে বরজখ, কবরস্থান, যেটাকে আমরা কবরস্থান বলি। কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন আমরা জানি, শুধু তাই না, এই তিনটা প্রশ্নের উত্তর কি হবে সেটা আমরা জানি না। তিনটা প্রশ্নের উত্তর জানেন না এমন কেউ আছেন? না জানলে এখন মুখস্থ করেন। কিন্তু আফসোস, এখন মুখস্থ করার পরেও কবরে গেলে আমরা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো না। কিছু কিছু মানুষ এই তিনটা প্রশ্নের উত্তর জবাব দিয়ে দিবে সহজে। তারা কারা? তারা হচ্ছে আল্লাহর ওই মুমিন বান্দারা। তাদেরকে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, সে নামাজে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞেস করবে আমার দিন, তোমার দিন কি? কোনে পাগলা, আমি আল্লাহকে চিনলাম আর আমার দিন বুঝে আমি চিনবো না। কোনে সুবহানাল্লাহ। ফেরেশতার সাথে তর্ক বিতর্ক করবে কারা? আল্লাহর মুমিন বান্দারা, আল্লাহর ওলিরা। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান হাযা রাসূল, সামনে যে ব্যক্তিটা দেখা যায়, ও আল্লাহর বান্দা তুমি কি ওই ব্যক্তিটাকে চিনো? আল্লাহর বান্দা বলবে, আল্লাহর মুমিন বান্দা বলবে, ও ফেরেশতারা, যার কারণে দুনিয়ার মধ্যে গিয়েছিলাম আমি, যাকে দেখার জন্য কত আকুতি মিনতি করে আল্লাহর কাছে কেঁদেছি, ওই নবীকে কি ভোলা যায়? কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নবীকে দেখলেই চিনে ফেলবেন। প্রিয় হাজিরিন, এবার মনে করেন কয়বরের 3টা প্রশ্নের উত্তর মুমিনরা দিয়ে দিবে। এবার আমরার মতো যারা গুনাহগার, তাদের কি অবস্থা হবে? মুমিনরা 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার ফেরেশতারা, তার চোখ সামনে যত দূর যায়
পেছনে তাকালে যত দূর যায়, ডানে তাকালে যত দূর যায়, বামে তাকালে যত দূর যায়, তার কবরটা ওই রকম প্রশস্ত করে দাও, আর জান্নাতের দরজা গুলি তার জন্য খুলে দাও, উন্মুক্ত করে দাও। আর যারা নাকি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের কোনো উপায় নাই। আল্লাহ বলবেন, ও যাবের ফেরেশতারা, দাও দাও, আমার বান্দাকে আমি পাঠিয়েছিলাম ইবাদতের জন্য, সে আমাকে চিনে নাই, আমার বন্ধুকে চিনে নাই, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও। কন্যা নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে বেশি দিনের জন্য আসি নাই। আপনাদের কাছে আমার অনুরোধ, কবরে যেমন থাকবে না, হাসরের মধ্যেও আমাকে কেউ চিনবে না। আমার রাসূলকে কাল হাসরের ময়দানে এমন পাওয়ার দেওয়া হবে, এমন শক্তি দেওয়া হবে, আমার রাসূল যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দরবারে দুইটা হাত তুলবে, আল্লাহ আজকের বিচারের কাজ শুরু করে দাও, হাসরের ময়দানের বিচারের কাজ শুরু করে দাও, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ হাসরের বিচারের কাজ শুরু করবেন না। চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমরা তো বলি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমরা রাসূলকে জান্নাতের আশায় নয়, অন্তর দিয়ে ভালোবাসি, কারণ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছেন, জান্নাতের মালিক করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন রাসূলের উম্মত হয়েছি, সাধারণ কোনো কথা নয়। কত নবীগণ রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। ঈসা রুহুল্লাহ রাতে কাঁদে আর আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো আমার ডাক শুনো। নবীদের দরখাস্ত, নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল। কোন সুবহানাল্লাহ। হাত তুলে যেই মুনাজাত করবে সেই মুনাজাত সরাসরি কবুল। কোন সুবহানাল্লাহ। ঈসা নবী বলে, আল্লাহ আমাকে তুমি যদি নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইতা,
যেই নবীর শান তো মহান। হাসরের ময়দানে বিচারের শেষে যতক্ষণ না পর্যন্ত ওই নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মত প্রবেশ করতে পারবে না। ও আল্লাহ, আমাকে তুমি নবুতির নামটা কেটে দিয়ে, আমাকে নবুত থেকে ভাগ দিয়ে নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানাইতাম, আল্লাহ নিজেকে বড় ধন্য মনে করতাম। ওগো আল্লাহ, নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। নবীর নাম শুনে পাগল, নবীর উম্মতের শান পরে আমি পাগল, না জানি তিনি কত মহান নবী। আল্লাহ, আমাকে তুমি ওই নবীর উম্মত বানায়া দাও। আমার আল্লাহ বলে, ইসারে তুমি আমার কাছে আবেদন করেছো, নাও নাও, আমি তোমার দরখাস্ত কবুল করে নিলাম। আমি তোমাকে আমার বন্ধুর, আমার হাবিবের উম্মত হিসেবে কবুল করে নিলাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ বলতেছিলাম, হাসরের ময়দানে কারোর কোনো ক্ষমতা থাকবে না। সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। সবাই কাঁদবে, আমি কাঁদবো, আপনি কাঁদবেন, যাদের আমরা পীর বলি তারাও কাঁদবে, সকল নবীরাও কাঁদবে। শুধু একজন নবী, একজন রাসূল সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মানব দানবের দল হাসরের ময়দানে সেই সূর্যের তাপ সহ্য করতে পারবে না। শুধু মানুষ না, জিনেরও বিচার হবে। জিন এবং মানুষ সবাই একত্রিত হইবে। একত্রিত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আল্লাহ, সূর্যের তাপ আর সহ্য হচ্ছে না, আমাদের বিচার করো, হয়তো জান্নাতে দাও, নয়তো জাহান্নামে দাও। অগল্য একটু বিচার করে, সহ্য আর করতে পারছি না। সবাই ফরিয়াদ করবে, কোনো কাজ হবে না। সবাই দৌড়াইয়া দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আল্লাহর নবী গো, আল্লাহর নবী, আপনি তো ছিলেন আদি পিতা আদম, আপনার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠিয়েছেন। আপনি বড় শ্রেষ্ঠ, আপনি বড় মহান। আল্লাহর দরবারে একটু দরখাস্ত করুন, একটু আবেদন করুন, একটু দোয়া করুন, আল্লাহ যেন আজকের বিচারের কাজটা শুরু করে দেয়। আর সহ্য করতে পারছি না। দুনিয়ার মধ্যে বর্তমানে একটা মুখ রয়েছে, সূর্যের কয়টা মুখ? একটা মুখ। ওই কাল হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, 7টা মুখ এই দুনিয়ার এই হাসরের ময়দানে তাপ দিতে থাকবে। শুধু বাজানে এই কথা নয়, দুনিয়ার মধ্যে বর্তমানে যে সূর্য আমাদের তাপ দেয়, হাজার হাজার কিলোমিটার উপর থেকে তাপ দেয়। আর ওই হাসরের ময়দানে আমাদের 1 হাত কিংবা 1.5 হাত উপর থেকে 7টা মুখ একসাথে আমাদেরকে তাপ দিতে থাকবে। চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর সেই হাসরের মাঠ। মানুষের মগজগুলি গলে গলে বেবে মাটির মধ্যে পড়ে যাবে। আর মানুষের গাম মাটির মধ্যে পড়ে পড়ে সাঁতারের সমান হয়ে যাবে। এত কঠিন হাসরের ময়দান হবে। ওই হাসরের ময়দানে মানব দানবের দল আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আদি পিতা আদম, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আজকের বিচারের কাজটা শুরু করে দেয়। ওগো আল্লাহর নবী, আর সহ্য হচ্ছে না, বড় কষ্ট হচ্ছে, কষ্ট আর সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবে, মানব দানবের দল, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আমি নিজে ইয়া নফসি বলে কাঁদছি। তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, কারণ আমার আল্লাহ ইব্রাহিম নবীকে মহব্বত করে খলিল উপাধি দিয়েছিলেন, আল্লাহর বন্ধু করে নিয়েছিলেন। আমার বন্ধুরা, গভীর মনোযোগ, মানব দানবের দল সবাই দৌড়াইয়া দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে, গো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ,
আপনি আল্লাহর দরবারে একটু দরখাস্ত করুন, একটু আবেদন করুন। আজকের সূর্যের তাপ, এই ভয়ঙ্কর তাপ আর সহ্য হচ্ছে না গো নবী। আল্লাহর কাছে একটু আবেদন করেন না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। হয়তো আমাদের জান্নাতে দেন, নয়তো জাহান্নামের মধ্যে দিয়ে দেন। আল্লাহ নবী ইব্রাহিম ডেকে বলবে, মানব দানবের দল, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আমি নিজেই ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদছি। আমার নিজেরই কোনো খবর নাই, আমাকে আল্লাহ জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন। যদিও আমি নবী হই, আমি নিজেই বল চিন্তিত, আমি ইয়া নফসি বলে কাঁদছি। নবীরা জান্নাতি না জাহান্নামী? কথা কন না, নবীরা জান্নাতি না জাহান্নামী? নবীরা জান্নাতি। নবীদের কোনো গুনাহ নেই, কোনো গুনাহ ছিল না, এই কথা কেউ বলতে পারবে না। যদি কোনো ব্যক্তি বলে নবীর কোনো গুনাহ ছিল, গুনাহ মাফ করা হয়েছে, তার ঈমান তালাক, তার ঈমান। আমার বন্ধুরা গভীর মনোযোগ, ইব্রাহিম নবী বলেন, মানব দানবের দল, আজকে আমার কোনো ক্ষমতা নাই, তোমরা চলে যাও হযরতে মূসা কালিমুল্লাহর কাছে। কালাম থেকে কালিমুল্লাহ এসেছে, কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলা। ইব্রাহিম নবী বললেন, মূসা নবী আল্লাহর বড় প্রিয় ছিল, তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে তুর পাহাড়ে গিয়ে। আমার মনে হয় তোমাদের জন্য তিনি কোনো কিছু করতে পারেন। মানব দানবের দল দৌড়াইয়া দৌড়াইয়া সবাই মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহর নবী গো, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের বিচারের কাজটা শুরু করে দেয়। আল্লাহর নবী আর সহ্য হচ্ছে না, মাথার মগজগুলো বেয়ে বেয়ে পানি পায়ের মধ্যে পড়েছে, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। আল্লাহর নবী গো, আল্লাহর কাছে একটু মুনাজাত করুন। আল্লাহর নবী মূসা বলবেন, মানব দানবের দল, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমি নিজেই নিরুপায়। যদিও আল্লাহর সাথে আমি কথা বলেছি, নিজে ইয়া নফসি বলে কাঁদছি। তোমরা যাও ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও, যিনাকে আল্লাহ ভালোবেসে অনেক অনেক বছর বাঁচিয়ে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছিলেন। আরে মানব দানবের দল, দৌড়াইয়া চলে যাও সেই নবীর কাছে, ঈসা রুহুল্লাহর কাছে। সবাই দৌড়াইয়া দৌড়াইয়া ঈসা নবীর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আপনার দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আবার আল্লাহকে বলেন না আল্লাহ যেন আজকের বিচারের কাজটা শুরু করে দেন। আমার বন্ধুরা, এবার মূসা ঈসা রুহুল্লাহ বলবে, ওরে মানব দানবের দল, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আমি নিজেই ইয়া নফসি সবাই একই কথা বলবে। তবে ঈসা আলাইহিস সালাম বলবেন, ওরে মানব দানবের দল, আজকে এই কঠিন আযাব থেকে একজনই আমাদের উদ্ধার করতে পারে, যিনার শাফায়াত ছাড়া আমার আল্লাহ বিচারের কাজ শুরু করবেন না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, সেটাও আমরা কেমন মুসলমান জানি না, নাম মাত্র মুসলমান আমরা হয়েছি।
কষ্ট নেবেন না। আমরা বর্তমানে আমাদের পরিস্থিতি এমন, সবাই আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষিত করতে চাই, ব্যারিস্টার হবে, এমবিবিএস ডাক্তার হবে, বিসিএস ক্যাডার হবে। বিসিএস ক্যাডার হলে যে কি ক্যাডারি করে সেটা আমরা জানি, আমরা স্টুডেন্টরা জানি। আমরা যদি কোথাও কোনো চাকরির মধ্যে অ্যাপ্লাই করি, বিসিএস ক্যাডারের ব্যবহার আমরা দেখতে পাই। আসলে তারা ক্যাডার, সবাই না, সবাইকে আমি বলছি না, কিছু কিছু ক্যাডার। বিসিএস উচ্চ, এত উচ্চ, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি লাগানো, তার ব্যবহার দেখলে মনে হয় বলবো না, তাদের ব্যবহার এত খারাপ। জাস্ট একটা সিগনেচার দিবে, সেটাও সে দিতে রাজি না। যাই হোক, সেদিকে যাচ্ছি না। কথা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলের মধ্যে বেশি পড়াই। আমরা শহরের মধ্যে খুঁজি কোন স্কুলটা ভালো হবে, কোন স্কুলটা ইংলিশ মিডিয়াম স্কুল, ইংরেজিতে আমার ছেলে কথা বলতে পারবে। অথচ কুরআন শরীফ শিক্ষা করা ফরজে আইন। শুধু পুরুষ নয়, শুধু মহিলা নয়, সকলের উপর ফরজে আইন, শিখতেই হবে। না শিখলে ওই আখিরাতে হাসরের ময়দানে বুঝতে পারবেন। এবার মানব দানবের দল সবাই দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীর কাছে গিয়ে উপস্থিত হবে। উপস্থিত হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীর কাছে গিয়েছি, সবাই আমাদের ফিরিয়ে দিয়েছে, কেউ আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে নাই। ও আল্লাহর নবী, আপনি আমাদের ফিরাইয়া দিয়েন না, নিরাশ করেন না। আমরার কষ্ট কোনো সহ্য করতে পারছি না। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমার আল্লাহ যেন আজকের হাসরের বিচারের কাজটা শুরু করে দেয়। আমার নবী ডেকে বলবে, আরে মানব দানবের দল, এতক্ষণ পর্যন্ত তোমাদের অপেক্ষায় আমি ছিলাম, তোমরা কখন জানি আমার কাছে এসে বলবে, আর আমি সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ বিচারের কাজটা শুরু করে দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, কাল হাসরের ময়দানে দুইটা মাত্র ছায়া থাকবে, দুইটা মাত্র ছায়ার তল থাকবে। এই দুইটা ছায়া তল ব্যতীত আর কোন ছায়া কোথাও হাসরের ময়দানে পাওয়া যাবে না। একটা হচ্ছে আল্লাহর আরশের ছায়া, আর একটা হচ্ছে লিয়াউল হামদ। আমার নবীকে, আল্লাহর হাবিবকে একটা পতাকা দেয়া হবে, ওই পতাকা ছাড়া, দুইটা ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। ওই দুইটা ছায়ার তলে যারা থাকবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের পানি পিপাসা ধরবে না, তাদের মগজ গলবে না, তাদের রোদের তাপও লাগবে না। তারা মনে করবে হাসরের মাঠটা দুনিয়ার ভাষায় বলতে পারেন যে এসির ভিতরে রয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই দুইটা ছায়ার তলে সবাই থাকতে পারবে না, সবাই ঢোকার চেষ্টা করবে। যেমন আজকে পিসা বুঝে আসছেন, আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে তাবিজ বা পানি ফোড়া তেল ফোড়া নিলে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় রোগী ভালো হয়ে যায়। সবাই চায় গিয়ে ঢুকতে, কিন্তু সবাই কি পারে? কথা কন না, পারে? আর আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা যদি না হয়, সংসদের ভেতরে কি সবাই ঢুকতে পারে? আপনি আমি ঢুকতে পারবো? কথা কন, ঢুকতে পারবো? সংসদের মধ্যে যেমনি করে সব মানুষ ঢুকতে পারে না, এমপি মন্ত্রী ব্যতীত ঢুকতে পারে না, হাসরের ময়দানে অন্য কোন লোক ঢুকতে পারবে না। একমাত্র তারাই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক, আল্লাহ প্রেমিক ছাড়া, আল্লাহর বন্ধু ছাড়া ওই দুইটা ছায়াতলের মধ্যে কেউ ঢুকতে পারবে না। কোন সুবহানাল্লাহ। আমরা কি ওই দুইটা ছায়াতলের মধ্যে ঢুকতে চাই? কে কে চাই বলেন? হাত তুলে আল্লাহকে আমরা আল্লাহর কাছে আমরা হাজিরা দিই। আল্লাহ আমরা, সবাই বলেন আল্লাহ আমরা আপনার এই ছায়ার তলে, আরশের ছায়ার তলে জায়গা চাই।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। হাত নামান।